এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের সম্পর্কে। যদি আপনারা এই মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনো একটি টাকা নিবেশ করেন, তো তার আগে আপনাকে এই ফান্ডের মধ্যে থাকা অনেক ইনফরমেশন জানতে হবে। যেমন এই মিউচুয়াল ফান্ডের মধ্যে বেসিক ফান্ড ইনফরমেশন কি রয়েছে, ফার্স্ট অল টাইম রিটার্নস, এই ফান্ড আপনাদেরকে কি রিটার্ন দিয়ে এসেছিল, যে রিটার্নগুলো আপনারা অলরেডি পেয়েছেন, এবং দেখাবো শেয়ার হোল্ডিং অ্যানালাইসিস। এই ফান্ডের মধ্যে যে টাকাগুলো আপনারা নিবেশ করেন না, তো সেই টাকাগুলো এরা কোথায় নিবেশ করে। এর সাথে সাথে দেখাবো রিটার্ন ক্যালকুলেশন। যদি আপনি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে 1000 টাকা হোক, 5000 টাকা হোক, 4000 টাকা করে যদি এসআইপি স্টার্ট করেন, তাহলে কতদিনে গিয়ে কত টাকা আপনারা এখান থেকে রিটার্ন পেতে পারেন বা পাবেন। তো তাহলে আসুন সবার আগে আমরা জেনে নিই যে এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আসলে কি। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এটি একটি ওয়ান টাইপ অফ ইকুইটি মিউচুয়াল ফান্ড, মানে এই ফান্ডের মধ্যে যে টাকাগুলো আপনারা নিবেশ করবেন সেই টাকাগুলো কিন্তু তারা ইকুইটি মার্কেটে নিবেশ করবে। এবং এই লার্জ ক্যাপ বলতে বোঝায় যে সেবি দ্বারা রিকগনাইজ প্রথম ভারতবর্ষে 100টি কোম্পানির শেয়ারে যদি আপনাদের টাকাগুলো নিবেশ হবে এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্য দিয়ে। এক কথায় বলতে গেলে আপনি যদি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন, তাহলে মনে রাখবেন আপনার ইনভেস্টমেন্ট করার টাকা সেবি দ্বারা রিকগনাইজ প্রথম ভারতবর্ষের 100টি কোম্পানিতে নিবেশ হবে। যেহেতু প্রথম 100টি কোম্পানিতে নিবেশ হবে, তাই রিস্ক কিন্তু অনেকটাই কম থাকে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের তুলনায়। এবং যদি আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে একটি টাকা নিবেশ করে আপনি আপনার এসআইপি বলুন বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হোল্ড করতে চান, তাহলে একটি মিনিমাম হরাইজন আপনাকে রাখতে হবে যে 5 বছর। 5 বছরের জন্য আপনাকে কিন্তু নিবেশ রাখতেই হবে, বা 5 বছরের জন্য আপনাকে কিন্তু এসআইপি স্টার্ট রাখবে। যদি আপনি 5 বছর এখানে যদি হোল্ড করতে পারেন, তাহলে অতি অবশ্যই এখানে একটি ভালো রিটার্ন আপনারা পাবেন। তো আশা করি বুঝতে পারলেন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কাকে বলে। দেখুন, এই ফান্ডটি স্টার্ট হয়েছিল নভেম্বর 2013-তে। ফান্ড টাইপ বলতে এটি একটি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, যেটা আমরা এখনই বললাম লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড মানে এটা কি, এবং ইকুইটি মার্কেটে নিবেশ করে। রিস্ক প্রোফাইলের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এটি একটি ভ্যারি হাই রিস্কের মধ্যে অন্যতম ফান্ড। মিউচুয়াল ফান্ড মানেই কিন্তু বন্ধুরা রিস্ক থাকবেই। এবং কারেন্ট এনএভির কথা যদি বলি, এনএভি ভ্যালু হলো নেট অ্যাসেট ভ্যালু। আপনি যদি এখন এই মিউচুয়াল ফান্ডে কোনো একটি এসআইপি স্টার্ট করেন অথবা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেন, তাহলে অলমোস্ট 70 টাকা 71 টাকা করে অ্যালটমেন্ট পেয়ে যাবেন। এবং রেটিং অনুযায়ী এটি একটি 1 স্টার ফান্ডের মধ্যে অন্যতম, এবং এর ফান্ড সাইজ রয়েছে 32,900 কোটি টাকার উপর। এবং এই মিউচুয়াল ফান্ড টপ এইচডিএফসি, আইসিআইসিআই, রিলায়েন্স, ইনফোসিস কোম্পানির শেয়ারে আপনাদের টাকাগুলো এরা ইনভেস্টমেন্ট করে রেখেছে। তো এইভাবেই এদের পোর্টফোলিওতে টোটাল আপনারা দেখতে পারবেন 57টি কোম্পানির শেয়ার। নেক্সট, এক্সপেন্সেস রেশিও। এক্সপেন্সেস রেশিও মানে এটা কি, যে ওয়ান টাইপ অফ চার্জেস। যেমন ধরুন আপনি এই মিউচুয়াল ফান্ডে একটি টাকা নিবেশ করা শুরু করেছেন, তো আপনি যাই নিবেশ করুন না কেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 0.70% অ্যাজ এ এক্সপেন্সেস রেশিও হিসাবে একটি চার্জ কাটবে। এই চার্জটি কে নেন? এই যে মিউচুয়াল ফান্ডে আপনি নিবেশ করছেন অ্যাক্সিস লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, এর মধ্যে একটি ফান্ড ম্যানেজার রয়েছে, রাইট? এই ফান্ড ম্যানেজারের কাজ হলো আপনাদের থেকে টাকাগুলো কালেক্ট করে এই বিভিন্ন কোম্পানির শেয়ারে এরা নিবেশ করবে এবং সেখান থেকে প্রফিটও জেনারেট করে আপনাদের কিন্তু রিটার্ন আপনাদেরকে দেবে, রাইট? তো এর জন্য এদের একটি চার্জেস দিতে হবে, যেটা হলো আপনি যা টাকা নিবেশ করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 0.70%। এক্সিট লোডের কথা যদি বলি, এক্সিট লোড মানে হলো ওয়ান টাইপ অফ পেনাল্টি। আপনি ধরেন আজকে নিবেশ করা শুরু করেছেন এবং 365 দিনের আগে আপনি ধরেন এখানে 100 টাকা নিবেশ করেছেন এবং তার 10% অথবা 10%-এর উপরে যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট উইথড্রল করেন 365 দিনের আগে, তাহলে 1% আপনাকে পেনাল্টি দিতে হবে। এবং আপনি যদি 365 দিনের পরে যদি উইথড্রল করেন, কোনো রকমভাবে পেনাল্টি দিতে হবে না। এটাকে বলা হয় এক্সিট লোড। এবং আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে চান, ওয়ান টাইম করতে পারেন, এসআইপি করতে পারেন। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এখন কিন্তু বন্ধ রয়েছে, আপনি চাইলে মিনিমাম 5,000 টাকা প্রথম ইনভেস্টমেন্ট শুরু করতে পারতেন। এবং এসআইপির কথা যদি বলি, এসআইপি মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই ফান্ডের মধ্যে মিনিমাম আপনি শুধুমাত্র 100 টাকা প্রতি মাসে মাসে ডিপোজিট করে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন। তো দেখুন, এক কথায় বলতে গেলে এই 100 টাকা যে নিবেশ করছেন প্রতি মাসে মাসে, যদি আপনি স্টার্টও করতে চান, তাহলে দেখুন আপনার এই 100 টাকা ভারতবর্ষের প্রথম 100টি কোম্পানির শেয়ারে কিন্তু নিবেশ হবে।
তো এটি হলো এই মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকা বেসিক ফান্ড ইনফরমেশন। আমরা জানলাম ফান্ড টাইপ কী রয়েছে, রিস্ক প্রোফাইল, এনএভি, ফান্ড সাইজ এবং এক্সপেন্স রেশিও, কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন মিনিমাম। তো এখন আমরা চলে আসবো এই মিউচুয়াল ফান্ডের রিটার্ন। দেখুন অ্যাক্সিস লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এই ফান্ডের মধ্যে যদি আপনি নিবেশ করে থাকতেন তাহলে দেখুন লাস্ট 6 মাসের রিটার্ন দিয়ে এসছে প্রায় 12%-এর কাছাকাছি। 1 বছর রিটার্ন যদি দেখি তাহলে 2%-এর কাছে রিটার্ন দিয়ে এসছে। 3 বছর রিটার্ন প্রায় 12%-এর উপর রিটার্ন দিয়ে এসছে। যদি আমরা 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখুন 15%-এর উপর রিটার্ন দিয়ে এসছে। এবং এই মিউচুয়াল ফান্ড জবে থেকে স্টার্ট হয়েছে, মানে 2013 থেকে নিয়ে সিন্স 2025 পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি নিবেশ করে থাকতেন প্রায় 15%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়ে এসছে, তাও আবার কম্পাউন্ডেড ইন্টারেস্টে, যে রিটার্নটি আপনি কিন্তু পাচ্ছিলেন বা পেয়ে গেছেন অলরেডি। তো আমি এখানে দেখাতে চাবো আমারও কিন্তু এই মিউচুয়াল ফান্ডের মধ্যে একটি এসআইপি চলছিল এবং টোটাল আমার এখানে কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে দেখুন 32,900 টাকা এবং আমি এখান থেকে কিন্তু অলরেডি 23% রিটার্ন কিন্তু গেইন করেছি। আমার এখন বর্তমান কারেন্ট এনএভি রয়েছে দেখুন 50,600 টাকা। তো ঠিক আমার মতন আপনারা যদি এখানে নিবেশ করে থাকতেন অবশ্যই আপনারা কিন্তু এই রিটার্নটি কিন্তু পেতেন আপনাদের পোর্টফোলিওতে। হোল্ডিংসের কথা যে বলছিলাম, দেখুন আপনাদের টাকাগুলো এই মিউচুয়াল ফান্ড কোথায় নিবেশ করে, দেখুন এইচডিএফসি ব্যাংক অ্যাসেট পরিমাণ প্রায় 10%-এর কাছাকাছি এরা কিন্তু নিবেশ করে রেখেছে। আইসিআইসিআই ব্যাংকেও আপনাদের টাকা নিবেশ করেছে প্রায় 8%-এর উপর। রিলায়েন্সে নিবেশ করেছে আপনাদের টাকা, দেখুন ভারতী এয়ারটেলে নিবেশ করছে, ইনফোসিস এলটিডি, বাজাজ ইথানল এলটিডি, লার্জান অ্যান্ড টিউব্রো, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। তো এইভাবে দেখুন ভারতবর্ষের প্রথম 100টি কোম্পানি যারা সেবি দ্বারা রিকগনাইজ আপনাদের টাকাগুলো কিন্তু এরা নিবেশ করে রেখেছে এবং এদের হোল্ডিংয়ে রয়েছে পোর্টফোলিওতে টোটাল 57 কোম্পানি শেয়ার। এবং ইকুইটি সেক্টর অ্যালোকেশন অনুযায়ী আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো প্রায় 33%-এর কাছাকাছি এরা ফিনান্সিয়াল মার্কেটে নিবেশ করেছে এবং টেকনোলজিতে দেখুন 18%, এর সাথে সাথে কনজিউমারে 12% এবং এনার্জি অ্যান্ড ইউটিলিটিসে 9%-এর শেয়ার কিন্তু এরা নিবেশ করে রেখেছে অ্যাজ পার ইকুইটি সেক্টর অ্যালোকেশন অনুযায়ী। তো রিটার্ন হিসাবে আমি আপনাদেরকে বলছিলাম যদি আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে 5 বছরের জন্য একটি ইনভেস্টমেন্ট হরাইজেন হিসাবে যদি আপনি রাখেন তাহলে ম্যাক্সিমাম 15% কিন্তু রিটার্ন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইজিলি, এবং যে রিটার্নটি অবশ্যই দিয়ে আসছিল। এবং এই 15% ক্যালকুলেশন করে আমরা একটি এসআইপি দেখাবো। যদি আপনি এখানটায় 5,000 টাকা করে নিবেশ করেন শুধুমাত্র 5 বছরের জন্য 15% রেট অফ ইন্টারেস্টে, তাহলে কত টাকা আপনার রিটার্ন হয়ে দাঁড়াচ্ছে আসুন আমরা লাইভ ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ধরেছি 5,000 টাকা এবং রিটার্ন 15% ধরছি এবং ধরছি যে 5 বছরের জন্য আপনি যদি হোল্ড করেন দেখুন 3 লাখ টাকা আপনার জমা হবে নিজের টাকা, 4,36,000 টাকা পাবেন। এই 5 বছর টাকা যদি আপনি 10 বছর করে দেন তাহলে দেখুন 13 লক্ষ টাকা হয়ে গেল। এবং এই 10 বছরটাকে আপনি যদি 20 বছর করে দেন তাহলে দেখুন 66 লাখ টাকা হয়ে গেল। এবং এই 20 বছর টাকা যদি আপনি 25 বছর করে দেন তাহলে শুধুমাত্র 5,000 টাকা করে এসআইপি আজ থেকে 25 বছর পরে কিন্তু আপনাদেরকে দিতে সক্ষম থাকবে 1,37,00,000 টাকার উপর। দেখুন আপনার যদি নিড যদি বড় থাকে, গোল যদি বড় থাকে তাহলে আপনাকে লং টার্মে যেতেই হবে। লং টার্মে যদি আপনি যান অবভিয়াসলি আপনি বেশি টাকা রিটার্ন জেনারেট করতে পারবেন মিউচুয়াল ফান্ড থেকে এবং যেটি এসআইপির মধ্য দিয়ে। এবং যাদের কাছে মাসে 5,000 টাকা করে দেওয়ার ক্ষমতা নেই আপনারা তো 500 টাকাও তো দিতে পারবেন। দেখুন 500 টাকাও যদি আপনি দেন 15% রেট অফ ইন্টারেস্টে 25 বছরের জন্য দেখুন আপনার শুধু 1.5 লাখ টাকা জমা হবে, প্রায় 13 লক্ষ টাকার উপরে কিন্তু এখান থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন। এবং যেমন ধরুন আপনার বয়স যদি এখন 20 বছর হয় তাহলে আপনার কাছে তো অনেক বয়স রয়েছে তাই না রিটায়ারমেন্ট হিসাবে। যদি আপনি ধরেন এখানে 40 বছরের জন্য নিবেশ করেন তাহলে দেখুন কি দাঁড়াচ্ছে 500 টাকা করে 15% 40 বছর, তাহলে দেখুন শুধুমাত্র 2,40,000 টাকা জমা হচ্ছে, 1 কোটি টাকার উপর রিটার্ন জেনারেট করতে পারবেন। তাই দেখুন এই যে মিনিমাম মান্থলি অ্যামাউন্ট 500 টাকা, এটা যদি আপনি ছোট ভাববেন না, এটাই বড় ভাবে আপনি এখানে স্টার্ট তো করুন এসআইপিটা। আপনি আজকে 500 টাকা করে করছেন ঠিক আছে, 1 বছর 2 বছর পর বাড়াবেন। শুধুমাত্র আমি আপনাদেরকে বলবো যে স্টার্ট করুন। এবং এই মিউচুয়াল ফান্ডে কীভাবে স্টার্ট করতে হয়, তো এটার জন্য একটি আপনাকে অ্যাকাউন্ট লাগবে। আমি তো এই গ্রো থেকে ইনভেস্টমেন্ট করি, তো এই গ্রোর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। গ্রো ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন খুব ইজিলি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এটি হলো এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের আমরা দেখালাম আপনাদেরকে। এবং আমি আপনাদেরকে অতি অবশ্যই এই কথাটি বলতে চাবো যে এই ভিডিওটি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা রেকমেন্ডেশন না, এটা জাস্ট এডুকেশনাল পারপাসের জন্য আপনাদেরকে দেখানো হয়েছে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে চান অতি অবশ্যই একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি এই মিউচুয়াল ফান্ডের টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে বুঝে তারপরে নিবেশ করবেন।